আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি পাউরুটি চমচম। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। বাসায় বসে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে মিষ্টি তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। তাহলে চলুন কিভাবে পারফেক্টভাবে মিষ্টি তৈরি করবেন সেটা দেখে নিই। এখন 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির চারিপাশে যে ব্রাউন কালার আছে সেগুলো কেটে ফেলে দেবো, তাহলে মিষ্টি বানানো সুবিধা হবে। পাউরুটির এই ব্রাউন কালারটা যদি থাকে তাহলে মিষ্টি বানাতে গেলে শক্ত শক্ত হয়ে যেতে পারে, এই জন্যে শক্ত অংশটা কেটে ফেলে দেবো। এভাবে আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি। এখন মাঝখানতে কেটে ছোট ছোট করে নেব। এই যে এভাবে ছোট ছোট করে নেব। এই ছোট ছোট করে নিয়েছি। এরপর চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু গরম হলেই 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা একটু গরম হলে 1 বাটি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন, আমি কিন্তু গুঁড়ার দুধ দিয়ে মিষ্টিটা বানাবো। এই যে 1 বাটি গুঁড়া দুধ দিয়ে দেবো। এখন দুধটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখবো যে দলা দলা বেঁধে যেন না যায়, এই জন্য ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এখন 2-3 চামচ চিনি দিয়ে দেব। চিনি, দুধ এবং পানি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও চিনি বেশি করে দিতে পারেন। আমি পাউরুটিতে একটু মিষ্টি আছে, এজন্য আমি চিনি 3-4 চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরও চিনি বাড়িয়ে দিবেন। এখন অল্প একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা আরও বেশি বেড়ে যায়, এই জন্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এখন বলক এসে গেছে, পাউরুটিগুলো দিয়ে দেব। এক এক করে সব পাউরুটিগুলো দিয়ে দেব। দিয়ে পাউরুটিগুলো হাতার সাহায্যে পিস করে দুধের সাথে মিশিয়ে নেব। পাউরুটি আর দুধ একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে এখন একটু বেশি নরম নরম হয়ে গেছে। একটু শক্ত করার জন্য আমি এখন অল্প একটু ময়দা দিয়ে দেব। এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, আর মাঝামাঝিতে হবে। ডোটা বেশি শক্ত হলে মিষ্টিটা ফেটে যেতে পারে, এই জন্য বেশি শক্তও না বেশি নরমও না, মাঝামাঝিতে ডোটা রাখতে হবে। এখন আমি 2-3 চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ের বদলে রান্নার তেলও দিতে পারেন। ঘি দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যাবে, এই জন্য আমি একটু 2-3 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে ডোর সাথে মিশিয়ে নেব। এভাবে আস্তে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ডোটা প্যান থেকে এমনিতেই উঠে উঠে চলে আসছে, তার মানে ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে নামাই নেব। এখন চুলা থেকে নামাইয়ে একটা প্লেটে ঢেলে চারিপাশে মেলিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু একবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই ভালো করে মথতে হবে। এখন হাতে একটু ঘি মাখাই নেব, নিয়ে ডোটা ভালো করে মুছে নেব। এই যে এভাবে আস্তে ধীরে ভালো করে মুছে নিতে হবে।
তা না হলে মিষ্টি বানানোর সময় মিষ্টি ফেটে যেতে পারে। এই জন্য ডোটা সময় ধরে আস্তে ধীরে মথতে হবে। এখন ডো মারা হয়ে গেছে। ছোট ছোট করে লেচি কেটে মিষ্টি শেপে মিষ্টি বানাই নেব। এই যে অল্প অল্প করে লেচি নেব, এভাবে 2 হাতের তালু দিয়ে লম্বা লম্বা করে নেব। আপনারা গোল গোল করেও বানাতে পারেন, যে যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে বানাচ্ছি। এই যে লেচি কেটে নিয়ে প্রথমে হাত দিয়ে একটু মুট মুট করে নেব, তারপরে 2 হাতে তালু দিয়ে ভালো করে লম্বা করে নেব। এভাবে ভালো করে লম্বা করে নেব যাতে মিষ্টির গায়ে কোনো দাগ না থাকে, যাতে মিষ্টির গায়েটা ভালো করে সমান তেলা হয় সেই পর্যন্ত এভাবে ভালো করে 2 হাতে তালু দিয়ে ঘোরায় ঘোরায় নেব। এভাবে একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে নেব মিষ্টিগুলো। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের নিচে একটু পানি দিয়ে নিয়েছি এবং যেই প্লেটটা মিষ্টিগুলো দেব এটা একটা ছিদ্রযুক্ত প্লেট। এই প্লেটে একটু তেল দিয়ে নিয়েছি যাতে মিষ্টিগুলো প্লেটে লেগে না যায়, এই জন্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন সব মিষ্টিগুলো প্লেটে একে একে দিয়ে দেব। মিষ্টিগুলো এক এক করে সাজিয়ে পাতিলের উপর বসিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করব। বেশি কুক করা যাবে না, এই মিষ্টিগুলো বেশি কুক করলে ফেটে যেতে পারে, এই জন্য 5 মিনিট কুক করব। 5 মিনিট পরে এই যে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন। এখন নামায়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টি সিদ্ধ হয়ে গেছে, আপনারা এভাবেও খেতে পারেন। মিষ্টিগুলো আরও স্বাদ আনার জন্য কোট বসায় নেব। আমি একটু কোট বসিয়ে নেব। কোট বসানোর জন্য 2 চামচ গুঁড়া দুধ ও 2 চামচ চিনি দিয়ে দেব। এখন দুধ আর চিনি মিক্সড করে এই যে মিষ্টিতে এভাবে মাখাই নেব। এভাবে এক এক করে সব মিষ্টিতে আমি কোট বসাই নেব। দেখেন মিষ্টিগুলো একবারে দোকানের মিষ্টির দোকানের মতো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এমন মজা হবে। পাউরুটি দিয়ে এভাবে মিষ্টি বাসাতেই যদি বানান তাহলে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না, সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।